আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আমরা আছি একটা আউটোপিস্তায়। আউটোপিস্তা এবং আউটোবিয়া মানে মাসও মেরস না, হুবহুব একই নিয়ম আর কি, শুধু হালকা পাতলা একটু ভিন্নতা আছে। সেই ভিন্নতা আমাদের যে সাধারণ জ্ঞান, এই জ্ঞান আমাদের বুঝতে কষ্ট হবে। তবে ভিন্নতা বিষয়ে আমরা না যাই। এটা হচ্ছে একটা আউটোপিস্তা এবং আউটোবিয়া। এই আউটোপিস্তা এবং আউটোবিয়ার ভেলোসিদাত ম্যাক্সিমাম হয়েছে 120 কিলোমিটার আর মিনিমাম হয়েছে 60 কিলোমিটার। কর্তৃপক্ষ যদি অন্য কোনো কার্তেল দিয়া ভেলোসিদাত ম্যাক্সিমাম 100 বসায়, 80 বসায়, তারপরও ভেলোসিদাত মিনিমাম 60 থাকবে আর কি। এর পাশাপাশি মানে কর্তৃপক্ষ মানে সিগন্যাল দিয়া ভেলোসিদাত মিনিমামও বাড়াই দিতে পারে আর কি, বাড়াই দিতে পারে। এখন পয়েন্টে আসি, আউটোপিস্তা এবং আউটোবিয়ায় কাউকে আদালান্তামিয়েন্তো ওভারটেক করার জন্য কি আমরা গতি বাড়াইতে পারবো? না, গতি বাড়ানো যাবে না। স্পেনের কোনো রাস্তায় 1 কিলোমিটার গতি বাড়ানো যাবে না আদালান্তামিয়েন্তোর জন্য। এর পাশাপাশি সামনের কোনো গাড়ি যদি রাস্তার সর্বোচ্চ গতিতে চলে, সেই ক্ষেত্রে তাকে আদালান্তামিয়েন্তো করা যাবে না। যেমন ধরেন যে 120 কিলোমিটার বেগে চলতেছে, তার আর আদালান্তামিয়েন্তো করার কোনো দরকার নেই। কিন্তু তার আদালান্তামিয়েন্তো করবেন আপনি কিভাবে? সে তো চলতি আছে 120 কিলোমিটার বেগে, তাহলে তার আদালান্তামিয়েন্তো করার জন্য আমাদের গতি বাড়ানো লাগবে। গতি তো বাড়ানো যাবে না। হ্যাঁ, আমরা আদালান্তামিয়েন্তো করতে পারবো লিমিটের ভেতরে, মানে 120-এর ভেতরে আর কি। 120-কে অতিক্রম করতে পারবো না। এখন আসি কার্তেলটা একটু দেখাবো। যেমন ধরেন যে এই বাম পাশে কার্তেলটা হয়েছে ফন্দ আসুল, মানে জমিন হয়েছে তার ই কালারের, কি জানি কয়টারে আসলে কি কয়, নীল কালারের, আর লেত্রা মানে অক্ষর হয়েছে কালো সাদা কালারের আর কি। আর ডান পাশে একটা কার্তেল গেছিল, খেয়াল করছেন কিনা জানি না, সামনে আবার আসতে পারে। ডান পাশে একটা কার্তেল ছিল ফন্দো ব্লাঙ্কো, লেত্রা ছিল নেগ্রো আর কি। হ্যাঁ, নেগ্রো। এখন আসি মানে আমরা যেই রাস্তায় আসি, এটা হচ্ছে আউটোপিস্তা আউটোবিয়া। এই আউটোপিস্তা এবং আউটোবিয়ার কার্তেলের রং হচ্ছে ফন্দো আসুল, লেত্রা হবে ব্লাঙ্কো আর কি। হ্যাঁ, লেত্রা হবে ব্লাঙ্কো। আর কারেতরা কনভেনশনাল, এই যেরকম আউটোপিস্তা আউটোবিয়ার একটা সাইনবোর্ড আর কি, ফন্দো আসুল, লেত্রা ব্লাঙ্কো। আর কারেতরা কনভেনশনালসের কার্তেলের রং হচ্ছে ফন্দো ব্লাঙ্কো, আর লেত্রা হবে নেগ্রো আর কি। এখন আসি, আমরা আউটোপিস্তা আউটোবিয়ায় নিয়ে থাকি আপাতত। আউটোপিস্তা আউটোবিয়ায় অথবা যে কোনো রাস্তায় কমন নর্মা জেনারেল আমরা চলবো পরলা দেরেচা দিয়া, ডান পাশ দিয়ে আর কি। কমন নর্মা জেনারেল আমরা চলবো দেরেচা দিয়া, ঠিক যেরকম আমরা এখন দেরেচা দিয়ে চলতে আসি। হ্যাঁ, আমরা এখন দেরেচা দিয়ে চলতেছি। এখন মানে আউটোপিস্তা এবং আউটোবিয়া ইস্কেরদা দিয়া সার্কুলার করা যাবে না। ইস্কেরদা দিয়া যখন সিরকুস্তান্সি আমাদেরকে এখন শেখার করবে, অথবা পারা রিয়ালিসার কলকের আদালান্তামিয়েন্তো যে কোনো একটা ওভারটেক আমরা করার জন্য আমরা বাম পাশে যাইতে পারবো। হ্যাঁ, ওভারটেক করার জন্য অথবা পরিস্থিতির স্বার্থে আমরা বামে যাইতে পারবো। এই পরিস্থিতির স্বার্থে বামে যাব কিভাবে? ঠিক যেরকম ধরেন যে সামনের যে গাড়িটা, হ্যাঁ, এই গাড়িটা চলতেছে মাসোমেনস 95 কিলোমিটার বেগে আর কি। এখন একটা আউটোপিস্তা আউটোবিয়া, আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট আছে আজকে জেলার হাসপাতালে সনেস পাশে, তাহলে সেখানে আমরা যাব, আমাদের তারা আছে। আমাদের সীতা হয়েছে 9:50, তো সেই ক্ষেত্রে এখন বাজে 9:24। এখন পর্যন্ত ওই জায়গার দূরত্ব হয়েছে 30 কিলোমিটার। তো সেই ক্ষেত্রে আমরা তো আর এর পিছনে দাঁড়ায় থাকতে পারি না, আমরা আইনসিদ্ধভাবেই তাকে ওভারটেক করে যাব 120 কিলোমিটার বেগে। তো সেই ক্ষেত্রে আউটোপিস্তা আউটোবিয়া দিয়া আমরা চলবো পরলা দেরেচা দিয়া। এর পাশাপাশি কমন নর্মা জেনারেল সাধারণ নিয়মে স্পেনের সমস্ত রাস্তায় আমরা চলবো পরলা দেরেচা দিয়া। বাকি রাস্তাগুলো আমরা ব্যবহার করব কোন সিরকুস্তান্সিয়া, যখন পরিস্থিতি লো আকন সেখানে আমাদেরকে পরামর্শ দিবে অথবা পরিস্থিতি আমাদেরকে মানে উৎসাহ দিবে, তখন আমরা অন্য লাইনগুলো ব্যবহার করব। ঠিক যেরকম এখন আমি আদালান্তামিয়েন্তো করব এই সামনের এই গাড়িটাকে। আদালান্তামিয়েন্তো করার আগে আমি কি করছি, মানে আর হয়েছে আমি রেট্রোভিশন দিয়ে অবজার্ভ করছি পিছনে কোনো গাড়ি আসতেছে কিনা, পরিস্থিতি নিরাপদে আছে কিনা, বিষয় আমার নিয়ন্ত্রণে আছে কিনা। এরপর আমি কি করছি, ইন্ডিকেটর দিছি, মানে ইন্ডিকেটর লাইট দিছি। এরপর আমি আদালান্তামিয়েন্তো শুরু করছি। যেই কোনো মানিওভার অথবা রণকৌশলের ক্ষেত্রে অবশ্যই আমাদের RSM অনুসরণ করতে হবে। মানে রেট্রোভিশন দিয়ে অবজার্ভ করবেন, এরপর সিগন্যালাইজার করবেন, এরপর মানিওভার শুরু করবেন এখন আমি বাম পাশ দিয়ে আদালান্তামিয়েন্তো করতেছি, তখন আমি কি যতটুকু লিমিট আছে 120কে অতিক্রম করতে পারবো? না, আমি 120কে অতিক্রম করতে পারবো না। আমি লিমিটের ভেতরে আমার আদালান্তামিয়েন্তো করতে হবে। এখন আসি, আমি যে বাম পাশে আসলাম, আমি কি এখন সার্কুলার করতেছি? না, আমি সার্কুলার করতেছি না, আমি আদালান্তামিয়েন্তো করতেছি। এখন
আমি কতগুলা গাড়িকে আদালতামিয়ন্ত করতে পারবো, অথবা কতক্ষণ পর্যন্ত আমি আদালতামিয়ন্ত করতে পারবো, সেটা আসি। আমি একত্রে varios vehículosকে আমি adelantamiento করতে পারবো, একত্রে varios vehículosকে আমি adelantamiento করতে পারবো si no viene un vehículo a mayor velocidad। যদি আমার চেয়ে উচ্চ গতিতে কোনো গাড়ি আমার পিছনে এসে পড়ে, তখন আমার ডাইন পাশে চলে যেতে হবে। কিসের জন্য? সে আমারে ওভারটেক করতে চাইতেছে। মানে si no viene un vehículo a mayor velocidad, যদি উচ্চ গতিতে কোনো গাড়ি না আসে ততক্ষণ পর্যন্ত আমি seguir adelantando, ওভারটেক করতেই পারবো। হ্যাঁ, যখন উচ্চ গতিতে কোনো গাড়ি আসবে পিছনে, তখন আমার ডান পাশে এসে পড়তে হবে। কিসের জন্য? তখন সেই আমাকে adelantamiento করতে চাইতেছে আর কি, এই আর কি। autopista এবং autoviaতে mismo sentidoতে মানে একাধিক লাইন থাকে, আর একাধিক লাইন থাকে, মানে দুইটা লাইন থাকে কমসে কম মাস মেনস। আর প্রতিটা সেন্টিদোর জন্য মানে একটা করে কালসা বরাদ্দ দেওয়া আর কি, এই আর কি। অনেক ধন্যবাদ। জানি না সম্পূর্ণভাবে বুঝাইতে পারি নাই। আর একটা বিষয়, autoviaয় পেয়াখে পে করা লাগে না, autopistaয় পেয়াখে পে করা লাগতে পারে। পেয়াখে যে পে করা লাগবেই তা না, লাগতে পারে। আর autopistaয় মানে no tiene acceso colindantes, no tiene acceso propiedades colindantes, মানে এক রাস্তা থেকে অন্য রাস্তার কোনো সংযোগ নাই। এক রাস্তা থেকে অন্য রাস্তায় যেতে পারবেন না আপনি, বাইরে হইয়া অন্য রাস্তায় বাইরে হইয়া তারপর যাইতে হবে। আর autoviaয় মানে এক রাস্তা থেকে অন্য রাস্তায় যাওয়ার কিছুটা সুযোগ আছে, এই বিষয়টা আমরা আপাতত বলে যাই। অনেক ধন্যবাদ।